হলগুলোতে প্রবেশ করার ক্ষেত্রে আধা ঘন্টা আগে যদিও নির্দেশনা আছে, আমরা কিন্তু সবাই আসলে সবসময় পারি না, কিন্তু এবার কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে অন্তত আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে হবে। আমরা যদি হলে নাও যেতে পারি, অন্তত কেন্দ্রে পৌঁছাতে হবে। যেমন এখানে আমাদের যে নির্দেশনাটা আছে বোর্ডের, যে অতিরিক্ত উত্তরপত্র বহু নির্বাচন ওই পরীক্ষার উত্তরপত্র স্বাক্ষরলিপি সংগ্রহ করে প্রত্যেক পক্ষ পর্যবেক্ষক পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার কক্ষে উপস্থিত হবেন। তো 30 মিনিট পূর্বে আসলে আমরা উপস্থিত হতে পারি না, তবে 30 মিনিট পূর্বে আমরা কেন্দ্রে পৌঁছবো, এটা আমরা যাতে নিশ্চিত করতে পারি স্যার, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এই ব্যাপারটি আমরা নিশ্চিত করতে চাই। কারণ আপনি একটু সময় হাতে নিয়ে আসলে উত্তরপত্র বা পরীক্ষা সংক্রান্ত যে উপকরণগুলো সেগুলো আপনি সঠিকভাবে গুণে বা গণনা করে, বা কোনো খাতা ছেঁড়া আছে কিনা, ওএমআর ছেঁড়া আছে কিনা, অনেক খাতায় ওএমআর হয়তো নাও থাকতে পারে, আমরা সেগুলো দেখে দেই, যাচাই বাছাই করে দেই। তারপরেও দেখা গেছে 600-700 স্টুডেন্টের এটা গণনা করতে গেলে হয়তো কোনো একটা ভাজে এরকম একটা সমস্যা থেকে যেতেও পারে। তো দয়া করে আপনারা সবাই খাতাগুলো একটু গণনা করবেন যে বেশি আছে অথবা কম আছে অথবা সমান আছে। তো যদি বেশি থাকে দয়া করে দিয়ে যাবেন, আর যদি কম থাকে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে সেটা পূরণ করে দিব, আর যদি সমান থাকে তাহলে তো সমস্যা নেই। বিশেষ করে খাতার পৃষ্ঠার ভিতরে যদি কোনো একটা পাতা ছেঁড়া থাকে, স্টুডেন্টরা হয়তো 1-2 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, তারপরে বলে যে স্যার আমাদের এটা তো ছেঁড়া আছে, কিছু করণীয় থাকে না। সুতরাং আমরা যদি আগে থেকে সেটা একটু দেখে নেই, পৃষ্ঠাগুলো উল্টিয়ে যথাসম্ভব, তাহলে বোধহয় এই বিড়ম্বনা আমরা এড়াতে সক্ষম হব। আর 2 হচ্ছে, আমরা যা যা আমার দরকার সেগুলি নিয়ে গণনা করে আমি পরীক্ষা কেন্দ্রে চলে গেলাম। বিশেষ করে প্রথম দিনে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা একটু কিছু নির্দেশনা প্রদান করবেন, যে বৃত্ত ভরাট তারা কিভাবে করবে, রোল নম্বর সেই জায়গায় কয়টা ডিজিট আছে, নিবন্ধন অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বরটা ঠিকঠাক মতো লেখা, তারপর রেজিস্ট্রেশন নম্বর কয়টা ডিজিট আছে, কয়টা ঘর আছে তারা একটু গুনে ঠিকঠাক মতো যাতে লিখতে পারে। বা খাতার যে 3টে অংশ, তার প্রথম অংশে যা যা করণীয় সে করবে, দ্বিতীয় বা তৃতীয় অংশে তার কোনো কিছু করণীয় নেই। আমরা এর আগে একাধিকবার দেখেছি যে ছাত্র বা ছাত্রী দ্বিতীয় অংশেও ওটা কভার পেজে পূরণ করে ফেলেছে, তার মানে তার যেটা দরকার না সে সময় নষ্ট করে ও জায়গায় পূরণ করেছে, এটা প্রয়োজন নেই। সুতরাং আমরা যদি প্রথম দিনে একটু নির্দেশনা দেই যে খাতার কভার পেজের যে 3টে অংশ, তার প্রথম অংশের বৃত্তগুলোকেই শুধু সে ভরাট করবে, দ্বিতীয় বা তৃতীয় অংশে তার কোনো কাজ নেই। তারপর সেট কোড এবং বিষয় কোড। বিষয় কোড তো প্রত্যেক প্রশ্নের উপরেই থাকবে, সুতরাং তাদের জানা আছে, অ্যাডমিট কার্ডে থাকবে, নিবন্ধন কার্ডে থাকবে। সুতরাং বিষয় কোড যেদিনের যে পরীক্ষা ঠিকঠাক মতো লিখে বৃত্ত ভরাট যাতে করতে পারে। আর অনেক সময় কোন স্টুডেন্ট প্রথম দিনে হয়তো বৃত্ত ভরাট করতে গেলে যে ভুল হবে না এমনটি নয়, হয়তো ভুল হয়ে যেতেও পারে। তো ভুল হয়ে গেলে কিন্তু ওরা ভীষণভাবে ঘাবড়ে যাবে, হয়তো দেখা গেল টেনশনে অসুস্থ হয়ে পড়ছে বা গা ঘেমে যাচ্ছে। তো তাদেরকে একটু অভয় দিবেন, যদি ভুল হয়েই থাকে, ভুল না হোক এটা আমরা চাই, কিন্তু ভুল যদি হয়েই থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওটা ঘষা মাজা, ইরেজ করা বা মুছে ফেলা, ফ্লুইড দেওয়া, অনেকে বাড়ি থেকে এটা নিয়ে আসতে পারে, কিচ্ছু করবেন না। এটা আপনারা একটু আগে থেকে তাদেরকে বলে দিলে যে তোমরা কিছুই করবে না, ভয়ের কিচ্ছু নেই। যেটা যে ডিজিটটা ভুল হয়েছে সেই ডিজিটটা এক দাগে কেটে দিয়ে উপরে যে জায়গা আছে সেখানে সঠিক ডিজিটটা লিখবে এবং সঠিক বৃত্তটি ভরাট করবে। তাতে যদি একই কলামে একাধিক বৃত্ত ভরাট হয় কোনো দোষের কিছু নেই। বোর্ডের আলাদা সফটওয়্যার আছে, যে খাতাগুলোতে এরকম ভুল হয় সেগুলো তারা ওই সফটওয়্যারের মাধ্যমে ঠিকঠাক মতো স্ক্যানিং করতে পারবে, এতে কোনো প্রবলেম হবে না। তাদেরকে এটুকু একটু বললে যে ভুল যদি হয়েই যায় ভয়ের কোনো কারণ নেই, সঠিক সংখ্যাটি লিখে ভুল সংখ্যাটি কেটে দিয়ে সঠিক বৃত্তটি ভরাট করে দেবে। তাতে একই রোতে যদি একাধিক বৃত্ত ভরাট হয় তাতে কোনো টেনশন নেই। এটুকু আপনারা দয়া করে একটু ছাত্রছাত্রীদের বলে দিবেন। আর পরীক্ষা শুরুর 15 মিনিট আগে, আমি আবার রিপিট করছি, পরীক্ষা শুরুর 15 মিনিট আগে এমসিকিউ উত্তরপত্র এবং
রচনামূলক বা সৃজনশীল প্রশ্নের খাতা দুইটা একসাথেই আপনারা স্টুডেন্টদেরকে সরবরাহ করবেন। এখানে সেরকম নির্দেশই আছে, দুটো একসাথে। আমরা গত বছর এরকম কিছু ঘটনা, অনুবিপ্রেত ঘটনা ঘটেছিল যে কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক তিনি জ্ঞাত সারেই হোক বা অজ্ঞাত সারেই হোক, তিনি প্রথমে ওএমআর দিয়েছেন, খাতা দেননি। এখন খাতা না দেওয়ার কারণে পরে যখন ওএমআর নিয়েছেন, ওএমআর নিয়ে গণনা টননা করে তারপরে খাতা দিয়েছেন, মাঝখানে তাদের কিন্তু 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। তো 10 মিনিট সময় কিন্তু একজন এসএসসি পরীক্ষার্থীর কাছে অনেক বড় ব্যাপার। তারা অভিযোগ করেছে, কিন্তু আমাদের আসলে কিছু করণীয় থাকে না। তো সেজন্য এ ব্যাপারেও আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে ওএমআর এবং লিখিত পরীক্ষার যে উত্তরপত্র দুইটা একসাথে আমরা স্টুডেন্টদের কাছে সরবরাহ করব, যাতে তারাও এই ব্যাপারে কোনো সমস্যায় না পড়ে, আর আমরাও নিশ্চিত হলাম যে না, আমরা খাতাগুলো ঠিকঠাক মতো দিয়ে দিতে পারলাম। এখানে আরো একটু প্রয়োজন আছে, হয়তো দেখা গেল যে এমসিকিউতে যদি তাদের রাফ টাফ করা প্রয়োজন হয়, তারা ওই খাতায় শেষে করে নিতে পারবে, কিন্তু খাতা যদি না দিই তাহলে তারা সমস্যা করবে। সুতরাং দুটোকে একসাথেই আমরা স্টুডেন্টদের কাছে সরবরাহ করব 15 মিনিট আগে। এবং 15 মিনিটের ঘন্টা খাতা দেওয়ার জন্য আমাদের এখান থেকে ঘন্টা বাজবে, যেহেতু স্কুল এবং কলেজ, আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। ঘন্টার ধ্বনি আশা করি আপনারা শুনতে পারবেন। আচ্ছা, তারপরে আপনারা যখন সিগনেচার করবেন হাজিরা পত্রে, তারা সিগনেচার করবে এবং আপনারা কাউন্টার পার্টে খাতায় সিগনেচার করবেন। এই ক্ষেত্রে একটা অনুরোধ আপনাদেরকে আমরা জানাতে চাই, যদিও এ ব্যাপারে আমরা কঠোরভাবে আপনাদের কোনো নির্দেশনা দিচ্ছি না বা দেওয়ার কোনো সুযোগ নেই, অনুরোধ জাস্ট যে দুটো খাতার ক্ষেত্রে বা দুইটা উত্তরপত্রের ক্ষেত্রে যদি দুইবার আমরা স্বাক্ষর করতে স্টুডেন্টদের কাছে যাই, তাহলে এক একজনের যদি 2 মিনিট করেও সময় লাগে বা ঠিকঠাক মতো দেখতে হয়তো অনেকে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটও লেগে যেতে পারে স্বাক্ষর টাক্ষর করতে, তাহলে দুইবার গেলে সেটা কিন্তু অনেকটা সময় যাবে। আপনারা যদি কোনো টেকনিক অবলম্বন করতে আমরা পারি যে একবারে সেই কাজটি করা সম্ভব, তাহলে ছাত্রদের জন্য একটু সুবিধা হয়। আমরা বিষয়টাকে আপনাদের উপরে ছেড়ে দিলাম, একটু ভেবে দেখবেন যে দুটো স্বাক্ষরে যদি একবারে আমরা করে নিতে পারি। হয়তো এমসিকিউর উত্তরপত্রটা নিলাম, ওইটা দেখে আমরা কভার পেজে তুলে ফেললাম, তাহলে এমসিকিউ এর সাথে একবার, আবার সিকিউ এর সাথে একবার, দুইবার গেলে আপনাদেরও কষ্ট হবে, সাথে স্টুডেন্টদেরও খানিকটা সময় যাবে। আমি সেটাই বলছি যে এমসিকিউ এর সময় আপনারা ইয়ে না করে উত্তরপত্রগুলো কালেক্ট করবেন, কালেক্ট করার পরে ওটা সিরিয়ালি সাজানোর পরে যদি উত্তরপত্রে তোলা হয়, আমার মনে হয় অসুবিধা হয় না। আপনারা একটু ভেবে দেখবেন, যেভাবে করলে ছাত্রছাত্রীদের সুবিধা হয় আপনারা সেইভাবে একটু কাজটা করলে আমাদের ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হবে। জাস্ট এটা আপনাদেরকে আমরা অনুরোধ করছি, বিষয়টা আপনারা একটু বিবেচনা করবেন, এই আর কি। আর যখন আমরা ওএমআর ছিঁড়ি, অর্থাৎ খাতার কভার পেজের প্রথম অংশটা ছিঁড়ে বান্ডিল করি, দয়া করে একটু সিরিয়াল নম্বরটা ঠিকঠাক মতো করা যাবে। কারণ অনেক সময় আমরা দেখা যায় যে একটু ব্যতিব্যস্ত হয়ে গেলে এখানে আসার পরে যখন সিরিয়াল না মেলে আমরা আসলে জমা নিতে পারি না, তখন আপনাদের আবার ওই বসে বসে সিরিয়াল মেলাতে হয়। তো 5 মিনিট সময় আমরা বেশি নিই, ফলে যদি সিরিয়ালগুলো ঠিকঠাক মতো আমরা করতে পারি তাহলে আপনাদেরও যেমন বিড়ম্বনায় করতে হবে না, আমাদেরও এগুলো কালেক্ট করে গোছানোতে সুবিধা হয়। এটা আমরা একটু দেখব। আর কোন খাতায় যদি কভার পেজের প্রথম অংশ থেকে যায় তখন কিন্তু গণনা করে মুশকিল হয়ে যায়। অর্থাৎ গোনা হয়েছে, গণনা করে আমরা ঠিক পেয়েছি, কিন্তু খাতায় একটা রয়ে গেছে। এরকম ঘটনা একাধিকবার যে ঘটেনি তা না। শেষে ওই সব বান্ডিল খুলে কোন খাতায় কভার পেজের প্রথম অংশ রয়ে গেছে সেটা খুঁজে বের করে আমাদেরকে হিসাব করতে হয়। আর প্রত্যেক শিক্ষার্থী স্বাক্ষর করেছে কিনা হাজিরা পত্রে, এইটা স্যার একটু খেয়াল করবেন। এটা আসছে আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর এ ব্যাপারে স্যার যে নির্দেশনাগুলো দিবেন, বোর্ড বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে যে নির্দেশনা আমরা পেয়েছি, আমি স্যারকে এ ব্যাপারে কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আর যদি কোনো প্রশ্ন আপনাদের পরে থাকে যে এটার ক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সে ব্যাপারে যথাযোগ্য বা সঠিক সমাধানটা কিভাবে করা যায় সেটা আলোচনা করতে। তো ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য।